নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। গ্রামীণ হাওড়ায় উদ্বোধন হয়ে গেল এত সুন্দর একটা টার্ফ। প্রশস্ত পুষ্পকলি স্পোর্টস একাডেমির আজ শুভ উদ্বোধন। শুভ উদ্বোধনে রইল একাধিক চমক। উপস্থিত ছিলেন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল, উপস্থিত ছিলেন মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ডোমজুর থানার আইসি থেকে আরম্ভ করে বিভিন্ন বিশিষ্ট জনেরা। এই পুষ্পকলি স্পোর্টস একাডেমি, এই যে টার্ফ, এটা গ্রামীণ হাওড়ায় কিন্তু প্রথম। এই টার্ফের শুভ উদ্বোধনে থাকছে বিশেষ চমক। IC11 ভার্সেস ML11 একটা খেলার মধ্যে দিয়ে কিন্তু এই টার্ফের আজকে থেকে পথ চলা শুরু হয়ে যাবে। উদ্বোধনে আর কি হয়েছে, আর কি রইল চমক, সব কিছু দেখব। সমস্ত রইল আপনাদের জন্য। উদ্বোধন হলো, নিশ্চয়ই ভালো লাগছে। এলাকার মধ্যে এরকম একটা মাঠ উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে। এই সংস্কার যিনি করেছেন মমতাজ দা আছে, পুরো টিম আছে, পুষ্পকলির সংস্থার পুরো সদস্যরা আছে, সবাই মিলে এটা করেছে। এটা সত্যিই ভালো লাগার জায়গা। একটা এরকম একটা মাঠ, মানে আমি এসে নিজেও অবাক হয়ে গেছি যে ঘাসগুলো অবধি আর্টিফিশিয়াল বানানো হয়েছে, যেটা দূর থেকে বোঝা যাচ্ছিল না। এটা একটা অন্যরকম, আমার এলাকায় এরকম মাঠ নেই। এই প্রথম একটা মাঠ পেয়ে আমি খুব আপ্লুত, খুব খুশি। বর্তমান প্রজন্ম তো সোশ্যাল মিডিয়ার নিজেদেরকে বেশি করে আরো মানে তার দিকে এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের? আমার মনে হয় যে বাচ্চাদের শুধু দোষ দিয়ে লাভ নেই, আমরা বড়রাও এর জন্য দায়ী, অভিভাবকরাও দায়ী। আমরা মনে করি বাচ্চারা বেশিরভাগ টাইম বাড়ি থাকলে, কারোর সঙ্গে না মেলামেশা করলে বোধহয় বাচ্চারা ভালো থাকবে। আমরা খেলার মাঠে পাঠাই না, কিন্তু খেলার মাঠ একটা বাচ্চাকে প্রকৃত মানুষ তৈরি করে। আমি সেই অভিভাবকদের কাছে আবেদন করব, বাচ্চাদের মাঠে পাঠান, তাতে শুধু শরীর না, মনও সুস্থ হয়। গ্রামীণ হাওড়া এরকম একটা টার্ফ এই প্রথম, তাও আপনার কেন্দ্রের মানুষদের কাছে একটা অন্যরকম উপহার চলে গেল এবং বাচ্চাদের কাছে একটা আলাদা উপহার। আমি বলেছি যে একটা গেট বানিয়ে দেবো, ওদের আবদার আছে। পরবর্তীকালে দেখা যাক, বাকি অংশটাও যদি বানানো যায় আমি চেষ্টা করব। আমরা সুন্দর একটি ফ্লাওয়ার বুকে এবং একটি শাড়ি দিয়ে আমরা আপন করে নিলাম তাকে।
আজকে এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং হলো, কি বলবে? আমরা আনন্দিত, অভিভূত এবং আপ্লুত। সমস্ত ধরনের মানুষ, সমস্ত বয়সের মানুষ যেভাবে মাঠে এসছেন এবং খেলাটাকে এনজয় করেছেন, আমরা খুব আশাবাদী। আমাদের যে উদ্দেশ্য, আগামী দিনে আমাদের উদ্দেশ্য আশা করি সফল হবে। মহিলাদের উপস্থিতি চোখে পড়া একদম চোখে পড়ার মতো। এটা একটা পজিটিভ দিক এবং আমরাও চাইছি মহিলারাও এগিয়ে আসুক, যারা খেলতে ইচ্ছুক মহিলা টিমও খেলতে আসুক আমাদের মাঠে। আমরা যথেষ্ট চেষ্টা করব উন্নত মানের পরিষেবা দেওয়ার। গ্রামীণ হাওড়া এত সুন্দর একটা টার্ফের আজকে উদ্বোধন হয়ে গেল, পথ চলা শুরু হয়ে গেল। আশা করি যে মানে কবে থেকে এটা আবার মানে বুকিং বা কোনো কিছুই হবে? অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, মানে অফিসিয়ালি কাল থেকে খেলা শুরু হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে জানেন অলরেডি কালকে বোধহয় শিডিউল ফুল আছে, মানে সন্ধ্যে পর থেকে আপ টু রাত্রির 11টা পর্যন্ত ফুল শিডিউল কিন্তু আমাদের অলরেডি বুক হয়ে গেছে একদম। উদ্বোধনের দিনকে একটা প্রীতি ম্যাচ হলো, আইসি 11 এমএল 11। হ্যাঁ, সেটাও তো একটা জমে উঠলো। একদম জমে উঠলো এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টাইব্রেকারের মাধ্যমে আমাদের এমএলএ 11 জিতলেন। দুটো দলই খুব সুন্দর খেলেছে, খুব ভালো খেলেছে এবং উত্তেজক ফুটবল আমাদের উপহার দিয়েছেন। আর দর্শকরাও খুব এনজয় করেছে। আমরা খুব আনন্দিত, খুশি আমরা।